বাংলাদেশের পুরান ঢাকার আরমানি টোলার হাজি টাওয়ার নামে একটি 14 তলা ভবনে 6ষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার ভোরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল 6টা 40 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং 6টা 45 মিনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল 8টা 10 মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। ভবনটির নিচের অংশ বাণিজ্যিক হলেও ওপরের অংশ আবাসিক হিসাবে ব্যবহৃত হতো। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকে পড়া 17 জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এইসব তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। ভবনটা হলো গিয়া 13 তলা, 7 তলা পর্যন্ত বাণিজ্যিক ভবন। 13 তলা ভবনের 6 তলায় ব্যাগ দিয়ে তৈরি করে, ব্যাগে যে ফিনিশিং ছিল সেখানে আগুন লাগে 6টা 40 মিনিটের সময়। 5 মিনিটের ভিতরেই আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা একটা আবাসিক ভবন, সেহেতু তার ঝুঁকি অনুসারে আমরা সাথে সাথে আরো 2টা টানোনের সাথে সাথে আরো 7টা টানোরকে আমরা মেসেজ দিয়ে আসার জন্য, যেহেতু উপরে অনেক লোক আটকা পড়া অবস্থায় থাকতে পারে, তার জন্য টিটিরও নিয়ে আসি এবং দ্রুত সময় আসার পর এবং দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিছুক্ষণের ভিতরে আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আগুনটা একটা রুমে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো দিকে আসতে হতে পারে। একটা যেটা ভাই ওখানে আপনি বলাবলি করছিল, যেহেতু 6তলা পর্যন্ত বাণিজ্যিক, আমাদের এখানে একটা হসপিটালও আছে, ওখানে রুগী ছিল কিনা ওইখানে আসলে অবস্থা থাকে না, হাসপাতালের বিষয়টা আমরা দেখি নাই। আমরা ব্যাংক ছিল এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল, ব্যাগের গুদাম ছিল, প্রসেসিং সেন্টার ছিল। তো বিশেষ করে যেহেতু আমরা আগুন নির্বাপন করতেছি এবং প্রত্যেকটা তালা আমরা চেক করতেছি, চেক করে আমরা বুঝতে পারবো যে কেউ হাসপাতাল অবস্থা আছে। আমরা যতটুকু চেক করছি এখনো আমরা আহত বা নিহত নিহত। রেস্কিউ কিভাবে করতে হয়েছে ছিল নাকি সবাই নেমে গিয়েছিল ভিতরে আপনার যখন আসলে? আমাদের লোকজন প্রথমে আইসা একটা পার্টি আগুন নিবারণ কাজ শুরু করছে, আর আরেকটা সিঁড়ি আছে পিছন সাইডে, যেটা আবাসিক লোকজন নামা শুরু করে 13 তলা পর্যন্ত আমাদের লোকজন উঠছে এবং সবাইকে রুম থেকে বের করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয়নি। আগুন লাগার কোনো সম্ভবত কারণ কি আপনার কারণ পরে আমরা জানবো। আমরা যারা ছিল ঘটনাস্থলে, তারা বলতেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস থেকে অগ্নিকাণ্ডে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে তার আগুনের কারণ এবং ক্ষতি আমরা জানতে পারবো।